الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق قرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله هو الحبيب الذي ترجى شفاعته لكل حون من الأحوال محتحمين اللهم وعلى آله रसूल अमर बालों बशा रसूल अमारा लो रशा रसूल अमर प्रेम बिरोहे मुल आलोचना रसूल अमर काज कर्मे अनुप्रेरणा अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि पूर्व जुमसड़ी इस्लामी समाज कल्याण परिषद कर्तृक आयोजित पवित्र तृतीयतम तफसीरुल कुरान महफिलेर এই মুবারকপূর্ণ রজনীর মুহতারাম সভাপতি
মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত প্রিয় মুস্কুরাত, পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো মুবারকপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মুনিবের দরবারে কলিমাতে শুকরিয়া আদায় করে এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষ থেকে যাচাই করে আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করেছেন। হায়াত নামক নিয়ামতের দৌলত দিয়ে আমাদেরকে ভরপুর করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে তার শিখানো ভাষা দিয়ে একবার কালিমাতে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম নিবেদন করি বিশ্ব মানবতার নবী, নবীকুলের সম্রাট, সৈয়দুল মুরসালিন, খাতুমুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করি সকল শহীদের প্রতি। এই ইসলামের আওয়াল যুগের মধ্যে যারা গজওয়ায়ে বদর থেকে শুরু করে এই পর্যন্ত আস্তে আস্তে আমাদের 5 জুলাইয়ের গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে, আল্লাহ প্রত্যেককে জান্নাতের সর্বোচ্চ আলা মাকাম দান করে প্রত্যেকে বলে আমিন। আমরা সেই শুকরিয়ার মস্তক অবনতর মধ্য দিয়ে আমি আমার নির্দিষ্ট বিষয়ের সামনে যাওয়ার জন্য চেষ্টা করছি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার কাছে কোনো জ্ঞান নেই, আমি সব কিছু আল্লাহর পক্ষ থেকে কামনা করছি। আল্লাহ যেন আমাকে দান করে, প্রত্যেকে বলে আমিন। তাহলে আমার নির্দিষ্ট বিষয় যেটা আমাকে নোট করে দেওয়া হয়েছে, ইসলামিক দলের বৈশিষ্ট্য আমাকে আলোচনা করার জন্য বলা হচ্ছে। বিষয়টা খুব কঠিন। ইসলামিক দলের বৈশিষ্ট্য আমি যতটুকু সার্চ করেছি, যতটুকু পড়েছি, আমি একজন মানুষ ন্যূনতম মুসলমান দাবি করলে যদি সেই দলে মুসলিম দলের অংশীদারিত্ব যদি কেউ মনে করে, তাহলে তার কাছে ন্যূনতম 16টি গুণ থাকতে হবে। কয়টি? 16টি গুণ থাকতে হবে। আমি চেষ্টা করব এই তাফসীরুল কুরআন মাহফিলে আমি সরাসরি কুরআন থেকে কিছু বলার জন্য। তাহলে অনেকে বলে যে কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা। আমি বলি যে ব্যক্তি কোরআনের মধ্যে রাজনীতি নাই বলে সেই রীতিমতো কুফরি করে, তাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, অন্যথায় তাকে মুসলিম বলা যাবে না। কোরআনের মধ্যে সমাজনীতি আছে, কোরআনের মধ্যে পররাষ্ট্রনীতি আছে, কোরআনের মধ্যে রাজনীতি আছে, কোরআনের মধ্যে পরিবার নীতি আছে। ঠিক না বেঠিক? যে কোরআন হচ্ছে এমন একটি কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি কোরআন নাজিল করলাম, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কিছু আমি বাদ দিই না। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি পরিবার থেকে শুরু করে তার সমাজনীতি কিভাবে পরিচালনা করবে, সমাজ থেকে বের হয়ে এসে কিভাবে একটা ইউনিয়ন পরিষদ পরিচালনা করবে, ইউনিয়ন পরিষদ থেকে গিয়ে উপজেলা কিভাবে পরিচালনা করবে, উপজেলা থেকে শুরু করে জেলা কিভাবে পরিচালনা করবে, জেলা থেকে কেন্দ্র পর্যন্ত কিভাবে পরিচালনা করবে, সমস্ত কিছু, সমস্ত নীতি নৈতিকতার একমাত্র কিতাব হলো আল কোরআন। ঠিক না বেটে? আল কোরআন। আমি সেই কোরআন থেকে কথা বলবো। রাজি আছেন তো আপনারা?
আসুন তাহলে আমি যেই দলের কথা বলতে চাই, আমি কোন দলের সাফা গাইবার জন্য এখানে আসি নাই। আমি বলবো, মুসলিম যদি হয়ে থাকো অবশ্যই তোমাকে কোনো না কোনো মুসলিম, তোমাকে কোনো না কোনো ইসলামিক দলের মধ্যে সম্পৃক্ত হতে হবে, ঠিক না বেটি? আমরা রাম বাম এই সমস্ত পন্থীকে বাদ দিয়ে আমরা সবাই ডানপন্থী। কি পন্থী? ডানপন্থী। আমরা সবাই এক আল্লাহর বিধান যেখানে কায়েম হয় আমরা সেখানে সম্পৃক্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে রব্বানির মধ্যে সূরা আল ইমরানের মধ্যে 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে নোট করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হলো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, যারা ইসলামী দলে সম্পৃক্ত হবে, যারা ইসলামী দলের মধ্যে থাকবে, পৃথিবীর জমিনের মধ্যে তারা হলো সর্ব উৎকৃষ্টতম জাতি। সুবহানাল্লাহ। তাহলে যারা ইসলামী দল করবে ওই সমস্ত মানুষগুলো কালো বর্ণের হলেও, বাটি হলেও, লম্বা হলেও, বিশ্রী হলেও তারা আল্লাহর কাছে সর্ব উৎকৃষ্ট বান্দা। সুবহানাল্লাহ। আমরা সেই দলে শামিল হওয়ার জন্য প্রস্তুত আছি কি নাই? একটু কথা বলবেন। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওগো দুনিয়ার জাতির মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যত মানুষ আছে সেই মানুষ থেকে এমন একটি দলকে মানুষের কল্যাণের জন্য বের করেছি। সুবহানাল্লাহ। ওই কল্যাণী মানুষ বা কল্যাণকামী দলের কাজ হলো, কর্মসূচি হলো, এই আয়াতের মধ্যে তিনটা। কয়টা? তিনটা। এক একটি আয়াতের এক একটা কর্মসূচি আমার আল্লাহ নোট করে দিলেন। এই সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে তিনটি নীতিমালার কথা আল্লাহ বললেন। এক নম্বর হলো, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? আমরা কি জাতি? ঘোষণাকার, ঘোষণাকার। আল্লাহ ঘোষণা দিলেন, বান্দারে তোমরা শ্রেষ্ঠ জাতি। উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমরাই শ্রেষ্ঠ জাতি হবার পিছনে তোমাদের এই কর্মসূচিগুলো থাকতে হবে। যদি কর্মসূচি যদি না থাকে তো উলাইকা হুম শাররুল বারিয়া। নাউযুবিল্লাহ। যেই দলের মধ্যে তিনটি কর্মসূচি থাকবে না, নাম্বার 1 কর্মসূচি হলো তা'মুরুনা বিল মা'রুফ। প্রথম দলের, ইসলামী দলের প্রথম কর্মসূচি হলো ভালো কাজের উপদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজের পরামর্শ দিবে, ভালো কাজের আঞ্জাম দিবে, ভালো কাজের সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো এই সূরার এই আয়াতের মধ্যে দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো ওয়াতানহাউনা। তারা বিরত থাকবে। তারা কি থাকবে বলেন? বিরত থাকবে। এক নম্বর হলো তারা উপদেশ দিবে, তারা আদেশ করবে। দ্বিতীয় নম্বর হলো তারা বিরত থাকবে। আল্লাহ বললেন, জাতির লোকেরা কোন কাজ থেকে বিরত থাকবে? জাতির লোকেরা কোন কাজ থেকে বিরত থাকবে?
সওয়ালে মুকদ্দরের জবাব আল্লাহ নিজে দিলেন, ওয়া তানহাউনা আনিল মুনকার। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, ওই জাতির মানুষেরা, আমার শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ দল, ইসলামী বুনিয়াদের বিশ্বাসী জাতির লোকেরা, ও মানুষেরা, তোমরা সর্বপ্রথম সৎ কাজের আদেশ প্রদান করবে। দ্বিতীয় নম্বর, তোমরা বিরত থাকবে যেই কাজ মানুষ দেখলে ঘৃণা করে, যে কাজ মানুষে দেখলে কি করে ঘৃণা করে, সেই কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ। এবার আসি, ওই ঘৃণা কিংবা নিন্দনীয় অপছন্দনীয় যত কাজগুলো আছে সমাজের, আছে না নাই? সমাজে আছে না নাই? ওনারা কি ডরন নাকি? সমাজের মধ্যে নিন্দনীয় কাজ আছে না নাই? সমাজের মধ্যে সীমা ঠেলা থেকে শুরু করে, পরের জমিন আত্মসাৎ করা থেকে শুরু করে, অন্যের সম্পদ বঙ্কন করা থেকে শুরু করে, পর নারীর সাথে মিথ্যা বেহায়াপনার সম্পর্ক থেকে শুরু করে, জনাবে বিচার থেকে শুরু করে, মোবাইলের মধ্যে ক্যাসিনো জুয়া খেলা থেকে শুরু করে, এই সবগুলো নিন্দনীয় কাজ। মুরব্বীরা যদি দেখে এই কাজগুলো তারা অপছন্দ করে, এই সমস্ত কাজ যখন কোন দলের কর্মী কিংবা প্রার্থী যতক্ষণ পর্যন্ত বাঁচতে পারবে না, তারা কখনো খায়রুল বারিয়া হতে পারবে না। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বা যে দলের নেতা এবং কর্মী উভয়জন জানা থেকে বাঁচবে, নাম্বার 1 জানা থেকে বাঁচবে, ব্যভিচার থেকে বাঁচবে, অন্যায় কাজ থেকে বাঁচবে, অন্যায়ভাবে মানুষের পরে সম্পদ ভক্ষণ করা থেকে বাঁচবে, এরপরে পরে সম্পদ আত্মসাৎ করা থেকে নিজেকে বিরত রাখবে, এবং হালালকে হালাল, হারামকে হারাম বলে বিবেচনা করে চলবে। এই সমস্ত নীতি নৈতিকতা যদি ফলো করে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। কথাকার কথাকার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বললেন ইসলামিক দলের বৈশিষ্ট্য। তাহলে প্রথম আয়াতের 3টি ধারা আমি শেষ করলাম। প্রথম হলো, তারা সর্বপ্রথম কি করবে? তারা নিজে অন্যায় কাজ থেকে বিরত থাকবে এবং অপরকেও আদেশ প্রদান করবে। এরপরে ওয়াতুমিনুনা বিল্লাহ, এই কাজগুলো কাকে বই করে করবে? কাকে বই করে? পৃথিবীর কোন মানুষকে বই করে অথবা নেতাকে দেখানোর জন্য কর্মী এই কাজগুলো করবে সেই রকম নয়। একমাত্র সেই বিশ্বাস রাখবে কাকে বই করে? এই পরকালের জবাবদিহিতা, পরকালের জবাবদিহিতাকে সামনে রেখে সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। তাহলে তারাই শ্রেষ্ঠ জাতি। তারাই কি জাতি? তারাই শ্রেষ্ঠ দল, তারাই শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে নোট করলেন, দ্বিতীয় ধাপ হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন। কাদের মধ্য থেকে? বলেন না কাদের মধ্য থেকে? আমাদের মধ্য থেকে। আল্লাহ বললেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা প্রয়োজন, যে দলটি শুধুমাত্র আমার দিকে মানুষকে ডাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই জমিনের মধ্যে এমন একটি দল আছে যে দলের নেতাও ডাকে আল্লাহর দিকে, কর্মীও ডাকে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ।
এগুলো আপনারা দেখেন, আপনারা জানেন, আপনারা চিনেন। তাহলে জানার পরেও চিনার পরেও যদি না মানেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর! যারা জানার পরেও যারা মানবে না, আমি জিন এবং মানুষের মধ্যে ওই শ্রেণীর মানুষকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করব, যারা জানার পরেও মানে না। যারা জানার পরেও, কথা বলেন, যারা জানার পরেও মানে না, তাহলে এরা কারা? এদের অন্তঃকরণ আছে, দেহ বডির মধ্যে অন্তঃকরণ আছে, তাদের এই 3.5 হাত বডির মধ্যে কানও আছে, কিন্তু কান দিয়ে শোনার পরেও তারা শুনে না, মনে বুঝার পরেও বুঝার মতো বুঝে না। তাহলে আল্লাহ বললেন উলাইকা কালানাম বাল হুম আদল। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। উলাইকা কালানাম বাল হুম আদল, তারা হলো 4 পাওয়ালা জন্তুর, বেড়া, গরু, ছাগল, খিনজির, এই কালবুন, কুকুর, শুকরের চাইতে নিকৃষ্টতম প্রাণী মানুষ। নাউযুবিল্লাহ। তাহলে প্রিয় হাজরিন, আমাদেরকে যেই কালামের আয়াত দ্বারা যেই মানুষ, যেই নেতা এবং কর্মী আল্লাহর দিকে আহ্বান করে, আমাদেরকে সেই দলের, সেই মতের, সেই সমর্থক হতে হবে কিনা বলেন? আমাদেরকে যেই দল আল্লাহর কোরআন দিয়ে আহ্বান করে, আমাদেরকে অবশ্যই সেই দলের সঙ্গী এবং কর্মী হতে হবে। সুবহানাল্লাহ। আমরা হতে পারবো কিনা? আমরা হতে পারবো কিনা? আমরা এমন দলের কর্মী হতে চাই যেই দল আমাদেরকে জান্নাতমুখী সবক প্রদান করে। কি মুখী? জান্নাতমুখী সবক প্রদান করে, জান্নাতমুখী আমাকে নিয়ে যায়। আমি সেই দলের, সেই মতের কর্মী এবং সমর্থক হতে চাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, তোমাদের মধ্যে এমন একটি জাতি এবং দল কিংবা গোষ্ঠী থাকা প্রয়োজন। আবশ্যকতা, আবশ্যকতা, অবশ্যই প্রয়োজন, ফরজ আইন। যেই দলের কাজ হবে, কর্মসূচি হবে, প্রথম নম্বর কর্মসূচি হলো এই আয়াতের মধ্যে উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রথম কর্মসূচি হলো ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। যেই নেতা এবং কর্মী মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আসতে পারলে মানুষটি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই কল্যাণী পথের কর্মী হতে এবং সমর্থক হওয়ার জন্য রাজি আছি কি নাই? আরো জোরে বলে রাজি আছি কি নাই? আছি আমরা। আমরা থাকবো, আমরাই আছি, আমরাই থাকবো, আমরা ভুলে যাব না এই কোরআনকে। ঠিক না বেঠিক? পথে পথে যারা কোরআনকে ভুলে গিয়েছে, যারা কোরআনকে অবজ্ঞা করেছে, জায়গায় জায়গায় তারা অপদস্থ, অপমানিত হয়েছে। ঠিক না বেঠিক? তাহলে এই কোরআন, এই নূর, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের, মুসলমানের মধ্যে নাম কষ্টে কিছু মুসলমান, মুসলমানের মধ্যে নাম কষ্টে কিছু মুসলমান, কাফেরের মধ্যে নির্দিষ্ট কাফের। ওই শ্রেণীর মানুষ তারা দুইজনে একেবারে একজাস্ট হয়ে এই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। কোরআনটিকে আল্লাহ প্রজ্বলিত করলেন, তাদেরকে দুনিয়ার থেকে নিস্তানাবুদ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই কোরআনের তাফসীরে মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি জাতি কিংবা গোষ্ঠী কিংবা দল থাকা প্রয়োজন, যে দল কিংবা গোষ্ঠী একমাত্র কার দিকে আহ্বান করবে বলেন তো? কার দিকে আহ্বান করবে বলেন তো? একমাত্র আল্লাহর দিকে আহ্বান করবে। আল্লাহর দিকে আহ্বান করতে গিয়ে তারা বলবেন ওয়ায়ামুরুনা বিল মারুফ। প্রিয় কর্মী ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, প্রিয় হাজরিন, প্রিয় ভাইয়েরা, আমরা একটু সমাজ থেকে মরিচিকাগুলো একটু দূর করে দিই। সুবহানাল্লাহ। এই কর্মসূচি আমাদেরকে প্রতিটা কর্মসূচি মানতে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যেখানে নিন্দনীয় কাজ হয় সেখানে ইসলাম গ্রহণ করে, ইসলাম সমর্থন করে সেই রকম কাজগুলো আমরা একটু পাশে পড়তে করে দিই, যাতে তারা দেখে দেখে তারা যেন ফিরে আসে আমাদের কল্যাণের পথে। কিসের পথে? কল্যাণের পথে যাতে ফিরে এসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা সৎ কাজের আদেশ দিবে, নিজে পালন করবে এবং মানবে এবং অন্যজনকে মানার জন্য অনুরোধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উলাইকা হুমুল মুফলিহুন। বানিকার, বানিকার। আল্লাহ বললেন তারাই সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ যদি বলে যে মানুষ সফল কাম, দুনিয়ার জমিনে যদি মানুষ সেটি যদি আল্লাহর পছন্দনীয় দলের কর্ণতা এবং কর্মী হতে পারে, আল্লাহ যদি বলে যে তোমরাই সফল কাম, তাহলে পরে কালে যাওয়ার সাথে সাথে তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে আমরা সেই দলের কর্মসূচির মধ্যে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, প্রিয় হাজরিন, ওই দলের কর্মসূচি আমরা তো মানলাম, আমরা শুনলাম। এখন দলের নেতা এবং কর্মী এবং সমর্থক উভয় হলাম। উভয়টি হওয়ার পরে আমরা কি এক একজন এক এক পাহাড়ে বসবাস করব কিনা? না, তোমরা যখন ইসলামের মধ্যে প্রবেশ করেছ, তাহলে কখনো তোমরা আর একা একা বাস করতে পারবে না। সুবহানাল্লাহ। তোমাদেরকে একটা প্রাচীর হয়ে যেতে হবে, তোমাদেরকে একটা প্রাচীর হয়ে যেতে হবে, তোমাদেরকে একটা, আমরা যেমন বন্যা হলে দেখা যায়, প্রাণী বন্যা, বর্ষার সময় বন্যা হলে দেখা যায় পিঁপড়া কতগুলো চাক বেঁধে পানির মধ্যে বাসমান থাকে, ঠিক না বেঠিক? পিঁপড়ার ওই দলাটা যখন, শুভ্র দলাটা যখন একটা পাতা পায় কিংবা কোনো শক্ত জিনিস পায়, সেখানে সবাই একসাথে এক পাল্লায় উড়ে তাদের জীবনটা বাঁচার জন্য চেষ্টা করে, কি করে না? চেষ্টা করে, কি করে না? তাহলে চেষ্টা যদি তারা পিঁপড়ার মধ্যে হয়ে যায়, আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, হাবলুল কোরআন, হাবলুল কোরআন। তোমরা যেহেতু কোরআনের দল, তোমরা যেহেতু ইসলামের দল, তোমরা যেহেতু ইসলামের দল, কোরআনের দল, কোরআনের সমর্থক, কোরআনের কর্মী, সুতরাং তোমরা আর একা একা বাস করতে পারো না। তোমরা সবাই এক কাতারে এসে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তোমরা একটি সীসা ডালা প্রাচীরের মতো শক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। কতগুলো সবক আল্লাহ প্রদান করলেন। এগুলো হচ্ছে এক একটি ইসলামিক দলের বৈশিষ্ট্য। আমি এখন একটা পয়েন্ট শেষ করতে পারি না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। পরস্পর যদি বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমাদের সফলতা আসবে না, তোমাদের সফলতা আসবে না। যদি তোমরা এক মুষ্টি হয়ে যাও, পিঁপড়ার মতো যদি জাগ বেঁধে যাও, তাহলে তোমাদের সফলতা অতি নিকটে। সুবহানাল্লাহ। তাহলে আবার এরপর আসি,
মানুষের সাথে আচার আচরণ কেমন করব। আমি যে ইসলামী দলের কর্মী হলাম, সমর্থক হলাম, আমি বুঝি। এবার মানুষদেরকে যখন আমি বুঝাবো, আমি কি মানুষের কাছে বাহাবা পাওয়ার জন্য করব কিনা? আল্লাহ বললেন, যদি ইবাদত কবুলের প্রথম শর্ত হলো ইবাদতের মধ্যে কোনো প্রকার শিরক থাকতে পারবে না। শিরক যদি থাকে তার ইবাদত কবুল হবে না। একটু কথা বলতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে ইসলামী দলের প্রথম শর্ত চলে গেল। দ্বিতীয় শর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোট করলেন, তুমি যখন ইসলামী দল করবে, তুমি যেহেতু আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুম অন্যকে মানার জন্য বলবে, তোমার কাছে কোনো প্রকার শিরকিয়ত থাকতে পারবে না, তোমার কাছে কোনো প্রকার রিয়া থাকতে পারবে না, মানুষকে দেখানোর জন্য তুমি কাজ করতে পারবে না। এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য উভয়টা কার জন্য হতে হবে? আরো জোরে বলি, কার জন্য হতে হবে? আল্লাহ বলে দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী নিশ্চয় আমি যেহেতু কার দল করি, আমি সবাই বলেন, যদি হক কথাগুলো যদি না বলি, কাল কিয়ামতের ময়দানে আমার গলাগুলো কেটে ফেলবে। সুতরাং আমরা সত্য বলে, আমাদের বড় বড় রাহাবাররা যেভাবে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে, সত্য কথা বলে বাতিলের রাঙানো চক্ষুকে বই না করে কোরআনকে বুকে ধারণ করে যারা জীবন দিয়েছে, আমরাও তাদের উত্তরসূরি হতে চাই কি চাই না? আমরাও তাদের উত্তরসূরি হতে চাই কি চাই না? যদি চাই থাকি আমরা, তাহলে কোরআন হক কথাগুলো যতই বাতিলের রাঙানো চোখ আসুক না কেন, আমরা বলতে থাকবো। আল্লাহু আকবার বলি। আল্লাহ আমাদেরকে সেই ঈমানি দৌলত দান করে, প্রত্যেকে বলে আমিন। আল্লাহ বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইসলামী দলের নেতা কর্মী যারা হবে, তারা কখনো সেই মুশরিক দাবি করতে পারবে না, সেই মুশরিক থেকে মুখ ফিরিয়ে নিবে। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্যান্য কেউ শিক্ষা দেয় কিনা আমরা জানি না, আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর উলুহিয়াতের উপর, আল্লাহর জব্বারিয়তের উপর এই শপথগুলো দেওয়া হয়। আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা এবং সার্বভৌমত্বের মালিককে। তাহলে এই ক্ষমতার মসনদে বসাই কে? জুড়ে বলি, এই ক্ষমতার মসনদে বসাই কে? আবার ক্ষমতার মসনদ থেকে দুর্বৃত্ত করে দেয় কারা? আল্লাহ। যাদেরকে দুর্বৃত্ত করে দিয়েছেন তারা আল্লাহর এই ক্ষমতা দেওয়া নিয়ামতের নাশুকরিয়া করাতে আল্লাহ তাদের প্রতি নারাজ হলেন, আরেকটি দলকে তাদের উপর স্থলাভিষিক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আবার আমরাও যদি সেই দলের নেতা এবং কর্মী হয়ে আমরাও যদি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার না করি, তাহলে আমাদের উপর আমাদের চাইতে আরেকটা বড় জালেম এনে দেবে। আল্লাহ এই কাজ থেকে আমাদেরকে বাঁচাক, আমিন বলি। তাহলে আল্লাহ বললেন, ইন্নী
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين সর্বপ্রথম ইসলামী দলের তোমাদের শপথ হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য একমাত্র কার তোমার সমস্ত কর্মনীতি বাস্তবায়ন করবে কাকে পাওয়ার জন্য কাকে খুশি করার জন্য দুনিয়ার মানুষের বাবা পাওয়ার জন্য নয় দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দেবে না দুনিয়ার মানুষ শয়তানের পরিচালনায় পড়ে তোমাকে ঘৃণা করবে তুমি ওই পথ থেকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে তোমাকে একনিষ্ঠভাবে আল্লাহর কাজ করে যেতে হবে সুবহানাল্লাহ ওয়ামা আনা মিনাল মুশরিকিন আর তুমি শক্তভাবে ঘোষণা দাও ওহে মুসলমানের সন্তানরা তোমরা শক্তভাবে ঘোষণা দাও আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়া মানি মুশরিকদের কোনো আইন আমি মানি না মুশরিকদের কোনো সেকুলারিজম সমাজনীতি আর মানব রচিত তন্ত্র মন্ত্র এগুলো আমি মানি না আমি একমাত্র আল্লাহর মন্ত্র মানি ইনকিলাবের অস্ত্রমুদের লা ইলাহা ইল্লাল্লাহ ইনকিলাবের অস্ত্রমুদের লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা প্রথম বল এই কালেমা শেষ সম্বল এই কালেমা প্রথম বল এই কালেমা শেষ সম্বল এসো সবাই দলে দলে আল কোরআনের দেই পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল কোরআনের অস্ত্রমুদের লা ইলাহা ইল্লাল্লাহ ইনকিলাবের অস্ত্রমুদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না বেটি আমাদের প্রথম সম্বল হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর দ্বিতীয় সম্পদ বা পরকালের সম্পদ হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ব্যাখ্যা লিখতে গিয়ে অসংখ্য মানুষ এই কালেমার ব্যাখ্যা প্রদান করতে গিয়ে অসংখ্য মানুষ পাশের কাছে ঝুলেছে ঠিক না বেটে এমন সময় ছিল আমাদের যেই সময়ের মধ্যে আমরা একটা মোবাইলে পোস্ট দেওয়ার পর্যন্ত সাহস আমাদের ছিল না এমন বাবের গড়া রাষ্ট্র নিয়ে বাবার রাষ্ট্র নিয়ে এত বাপ জমেছিল যে মানুষদেরকে পরোয়া করেছিল না সে মানুষ তাদেরকে বিদ্যাঙ্গুল দেখিয়েছে ঠিক না ঠিক আর যদি কালেমাকে যারা যদি মূল অস্ত্র হিসেবে মানত ক্ষমতার মসনদে আওয়াজুল আখির পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যদি কোন মানুষ কোন দল যদি এই কালেমাকে প্রতিষ্ঠা করে জমিনের মধ্যে যেতে চায় তাহলে আল্লাহ তাদেরকে ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা আল্লাহ তাদেরকে ইজ্জত দেবেন আল্লাহ তাদেরকে ইজ্জত দেবেন না আর যদি কোরআনকে যারা অপমানিত করতে চায় কোরআনকে যারা অপদস্থ করতে চায় তাহলে তারা নিজেরাই অপদস্থ হয়ে যায় ঠিক না বেটি আমরা চাক্ষুষ প্রমাণ পেয়েছি কিনা তাহলে তারা পরতে জায়গায় জায়গায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছিল ঠিক না বেটি এই তাফসীরের কোরআন মাহফিল করতে গিয়ে কতই অনুমতি কতই নাট্যমঞ্চ তৈরি আরে যেখানে নিত্য নৈমিত্তিক যাত্রা গানের পালা আসতো সেখানে পুলিশ দিয়ে পাহারা দেওয়া হতো আর যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হতো সেখানে একটু কিছু বললে স্লিপ প্রয়োগ করতে ঠিক না ঠিক তাহলে তারা কোরআনের আইন চেয়েছিল না সুতরাং আমরাও যদি কোরআনের আইন না চাই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমরা যদি কোরআনের আইন না চাই জমিনের মধ্যে তাহলে আর মুসলিম পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বললেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় যারা আল্লাহর দল করবে, নিশ্চয় কার দল করবে বলেন? কার দল? আল্লাহর দল হইতে শরম করে না নতুন শরম করলে বাদন আল্লাহর দল নবীম হাত দল করতাম, শয়তানের দল করতাম আল্লাহ। তাহলে আল্লাহর দল করা বলতে যদি মুগতি হই না পারে দই তাহলে আর অন্তর মাঝে ওই কুজ্জার কারণ নিচর দিন পরে ফুঁসি দেয় গই এই ফুঁসা কারণ মতো আর হলো ফুঁসি গিয়ে নাউজুবিল্লাহ হন না। কুজ্জার কার বড় সমাজ খেলে নিচর দিন কম থাকে না হরাপ থাকে ফুঁসি দেয় গই জানে না। তো আর ওই 10 বছর 20 বছরের মরিচিকা ফরিতে ফরিতে আর অন্তরে কি গিয়ে দে ফুঁসি গিয়ে দে নাউজুবিল্লাহ হন। একটু সজা করি, একটু একটু নাড়া দি, অন্তঃকরণকে একটু নাড়া দি, নাড়া দেওয়ার মধ্যে আমাদের কলব যেন জিন্দা হয়ে যায়। তাহলে ইসলামী দলের নেতা এবং কর্মীরা যখন নামাজ পড়বে, আমি কোন দলের সাফাই গাওয়ার জন্য আসি নাই। ইসলামিক দল, যে কোনো ইসলামিক দল, এখানে নির্দিষ্ট কোন দল নাম নেই, যে কোনো মুসলমান হলে 100% কোন না কোন মুসলিম ইসলামিক দল করতে হবে তাকে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফারিকুম বিল জান্নাতি ওয়া ফারিকুম বিস সাঈদ। যারা দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ অবলম্বন করবে, আল্লাহর পক্ষে কথা বলবে, আল্লাহর পক্ষে যারা কাজ করবে, জমিনের মধ্যে কোরআনকে সমুন্নত করার জন্য কাজ করবে, কোরআনকে সর্বোচ্চ আইন যেখানে পাশ হয় সেখানে আইন পাশ করার জন্য যখন এই কোরআনকে কি করবে সহযোগিতা করবে, এই কোরআনকে আইনের কোড়ার মধ্যে নিয়ে যাবে, তাহলে তারা হলো জান্নাতি। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দিকে প্রবিষ্ট করবেন। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যারা এই কোরআনকে সর্বোচ্চ আইন যেখানে পাশ হয়, সংসদ ভবন তথা পার্লামেন্ট, সেখানে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করবে, সেখানে যাওয়ার ক্ষেত্রে যারা কি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাহলে তাদের আবাসস্থল হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। সেই জন্য সেই দলের নেতা এবং কর্মীদের যখন আমল করবে, ভালো কাজগুলো করবে, তাহলে ওই নেতা এবং কর্মীরা সর্বপ্রথম তারা বলবে, নবী হে আপনি বলে দিন, কুল নবী আপনি বলে দিন, ইন্না নিশ্চয় নিশ্চয় আমি বললাম, সলাতি আমার নামাজ, আমার সমস্ত বডিগুলো আল্লাহর জন্য নত করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের সমস্ত মস্তক কার জন্য নত হয়? কার জন্য নত হয়? আল্লাহর জন্য। পৃথিবীর কোন মানুষের জন্য এই মাথা নত করা হারাম, হারাম, হারাম। তাহলে আমাদের মরহুম মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন এই সংসদ ভবনে প্রথম প্রবেশ করেছিল, সেই দিনের সেই করুন, আমরা তো ওইগুলো ওই ইতিহাস তেমন জানি না, মোবাইলের মধ্যে যেগুলো আমরা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যেগুলো আমরা ভাষ্য পাই, কথা মালাগুলো পাই, যে উনি বললেন যে মহামান্য স্পিকার, কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে মাথা নত করে কোথাও প্রবেশ করতে হবে, একমাত্র আল্লাহর দিকে এই মাথাটা নত করতে হয়। পৃথিবীর কোন প্রাণীর মাথা উপরে নেই, সবার মাথা নিচের দিকে ঝুঁকে গায়, কিন্তু একমাত্র যে মানুষেরা আল্লাহর দিকে নত করবে তারা আহারগুলো সোজা মাথা সোজা রেখে খায়। তাহলে আমরা একটা চাই, আমি মোটামুটি যতটুকু বুঝলাম, এই অবস্থাতে এখানে মাথা নত করে টুকাটা শরীরের সর্বোচ্চ পর্যায়ে চলে আছে। আপনি একটা আইন করেন, এই গেটটা কি করে দেন, ব্রিটিশ স্টেট তৈরি করা, এই ইংরেজদের তৈরি করা এই নিয়ম শৃঙ্খলটা একটু ভেঙে দেন, আর একটা নতুন আইন প্রণয়ন করেন,
তাহলে একবার প্রথম সিলসিলাতে যেই ব্যক্তিরা কোরআন নিয়ে সংসদে একবার যেতে পেরেছে, তারা যদি পুরা সংসদ ভবনকে যদি মুশরিক মুক্ত করতে পারে, তাহলে প্রত্যেকটি আনাচে কানাচে যদি তারা কোরআন নিয়ে সমাজ পরিচালনা করে, এই সমাজের মধ্যে কোনো প্রকার অশ্লীল বেহায়াপনা চলবে। আর রাত জেগে মাকে তার এই টকটকে যুবক সন্তানকে এই কনকনে শীতের মধ্যে রাত 3টার মধ্যে জাগিয়ে এই নাচ গান থেকে আসা সন্তানকে দরজা খুলে দিতে হবে না। তাহলে আমরা সেই নীতি নৈতিকতা চলতে রাজি আছি কি নাই? তাহলে আমরা বলবো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত একমাত্র কার জন্য করব? সবাই বলেন তো, লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একমাত্র ওই বিশ্বজাহানের প্রতিপালক, ইহা জগৎ এবং ভূমণ্ডল যত মণ্ডল আছে, প্রত্যেক মণ্ডলে